সবাইকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, 6টার সময় উঠেছি। তা আমার কাজ বাগাতে 7টা সাড়ে 7টায় বেরিয়ে যাবে। তাই এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ বাগাতে হবে। আর এই সকালের না আমার কাজের এত চাপ থাকে কি বলবো। আমার মধ্যে সংসারের একটা সকালের দিকে মনে হয় ঝড় উঠে, যেন কাজের যেন বৃষ্টি হয়। তা যাই হোক, আমি সকাল থেকে এত কাজ বাগাতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। দেখো, এদিকে সকালবেলায় উঠে কেউ দৌড়ে জলটা দিয়ে উঠোনটাকে ঝাঁটটা দিয়ে দিলাম, ঝাড়ুটা ভালো করে দিয়ে আবার ধুয়ে নিলাম পরিষ্কার করে। কারণ আগের দিন গিয়েছিলাম এক জায়গায়, নোংরা হয়েছে ঘরটা, তাই একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর বাসনগুলো এত নোংরা হয়েছিল, সমস্ত বাসনগুলোকে আজকে জল দিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, তা সে ধোয়াধুয়ি তো করতেই হবে, বলো। এত নোংরি হয়েছিল, সমস্ত সব ধুয়ে নিলাম। ধোয়া তো হয়েই গেছে, বাসনগুলো ধোয়া তো হয়েই গেছে। এদিকে আমার ছেলে উঠে পড়ে ব্রাশ নিয়ে বাইরে চলে গেল। আরও কাজ ছিল, সেগুলো সব একে একে করতে হবে। তা দেখো, সকালের কাজটা আমার প্রচুর চাপ হয়, এটা খুব কষ্টের কাজ। সকাল থেকে এতটা কাজ আছে, কি করব, সারাদিনে কাজগুলো বাগাতে। তা দেখো, আজকে মনে করলাম ঘরগুলো একটু পরিষ্কার করি। তা দেখো, ঘরগুলো একটু নোংরা হয়েছিল। আমি প্রতিদিনই বলতে নাই ঝাড় দিলে, কিন্তু আমি একটু করে বাগিয়ে ঝাড় দিয়ে দিই, মানে নোংরাটা খুব একটা হয় না। তা দেখো, আজকে কিন্তু ঘরগুলো একটু সব নামিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর বিছানা চাদর মাদর যা ছিল সেগুলো সব কাচাকুচি করব বলে আজকে একটু ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে মোছামুছি করে নিলে ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তা আমি এটা প্রতিদিনই করি, কিন্তু সময়ের সাথে সাথে না সব কাজই হয়ে ওঠে না। কারণ আমাকে ঘরে বাইরে সমস্ত সব দিকেই করতে হয় কাজ, তার জন্য না সব কাজটা সময় মতো করতে পারি না। তা দেখো, বিছানা চাদরগুলো বাইরে নিয়ে গিয়ে কাচবো বলে নিয়ে চলে গেলাম। আর বালিশ কোটা ছিল, সেগুলোও একটু রোদে ফেলে দিলাম, কারণ একটু রোদরা পেলে বালিশগুলো একটু ফুলো ফুলো হয়ে যায়। তারপরে দেখো, ঘরের ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে। আর খাটের তলাটাও নোংরা হয়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এত গরম পড়েছিল কি বলবো, গরমে না পুরো আমি ঘেমে গেছিলাম। আর ঘরে ঝাড়াঝুড়ি করলে তো পাখাটা তো চালানো হবে না। তা দেখো, পাখা চালাতে পারিনি, আর এত গরমে পুরো ঘেমে গেছি আমি। আর বাইরে দিয়ে হাওয়া দিচ্ছিলো, কিন্তু বাইরে তো যাওয়া যাবে না। আর আমাদের ছোট ঘরের মধ্যে না এতটা হাওয়াটাও ঢোকে না ভালো করে। তা দেখো, নোংরি হয়েছিল, খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তা পরিষ্কার করে মুছে নিচ্ছি। নোংরি হয়েছে, নোংরি খুব একটা হয় নাই, কারণ আমি প্রতিদিনই খাট ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যতটুকু পারি ততটুকু করি, কিন্তু কষ্ট হয় করতে, কিন্তু তাহলেও মনটা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না আমারই ভালো, দেখতে ভালো লাগবে। কেউ হঠাৎ করে ঘরের মধ্যে এলে বলবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তো এটা শুনেই না মনটা খুব ভরে যায়। তার জন্য আমার কষ্ট হোক, আমি ঘর বাড়ি তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। তা দেখো, ঘরের আর একটা ঘর ছিল, দুটো ঘরের মধ্যে একটা করে বিছানাপত্র কাচাকুচি করার জন্য বাইরে বের করে দিয়েছি, এই ঘরটাও বের করে দিচ্ছি। তা খাটটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। শোকেস আছে, শোকেসটাকেও ভালো করে মুছে নিচ্ছি। এখানে বেশি কিছু নেই, আমাদের ছেলের বই আছে আর এইদিকে দেখো দুটো একটা জিনিস আছে, বেশি সাজানোর জিনিস আমাদের নেই, কারণ গরিব ঘরের নিজেরা ঠিক মতো খেতে পারি না, আবার কি করে এত সাজাবো বলো তো। তা দেখো, এবারে কাচাকুচিটা শুরু করে নিচ্ছি, কারণ কাচাকুচিটা না করলেও নয়। তাই একটু হালকা হালকা গরম জল করেছিলাম, কটা বিছানার চাদরগুলো একটু ময়লা হয়েছিল, হালকা কুসুম গরম জল করে সেগুলো কাচাকুচি করে নিলাম। তারপরে তারের মধ্যে সমস্ত সব ঘরেতেই শুকোতে দিচ্ছি। আর অনেক কোটাই কেচেছি, বাইরেও শুকোতে দিতে হবে। তা দেখো, এইদিকে শুকাতে দিচ্ছি, আর আমার বর চলে এসেছে। তা বর কি এনেছে জানো, 4টে পুঁটি মাছ এনেছে হাতে করে। দেখো, এই 4টে পুঁটি মাছে কী হবে, আমরা তো আছি 5 জনে, তা কী করব, 4টে পুঁটি মাছ যখন এনেছে ওটাই রান্না করে দিতে হবে। আর বেশি কিছু তরকারি ছিল না, ওটা এনেছে, তাও যাই হোক একটু তো তরকারিটা হবে। তা দেখো, জিনিসগুলো সব বাইরে শুকোতে দিয়ে এসেছিলাম,
সেগুলো টাইম মতো শুকিয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে রান্না বান্না সেরে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর তারপরে রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর কাচাকুচি জিনিসগুলো সব বাইরে থেকে নিয়ে এসে সেইগুলো সব বালিশ বিছানার চাদর এগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তোমাদেরকে অতটা দেখাইনি, কারণ আমি অতটা দেখালে আমার আর কাজ হতো না, অনেক কাজ ছিল। তারপরে সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। দেখো এগুলো গুছিয়ে দিয়েছি, ছেলের কটা জামা প্যান্ট ছিল গুছিয়ে ভরে দেবো। তা আর ভিডিওটা বেশি বড় করলাম না, পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।